দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম সেটা হচ্ছে হান্নান ভাইয়ের ছাগলের খামার ভিডিও। গত প্রতিবেদন ছিল, 4টা প্রতিবেদন ছিল, 4টা পর্ব ছিল। তো সেই পর্বের ফার্স্ট পর্ব যেটা, এখানে কথা ছিল যে হান্নান ভাই যে খামারে, মানে হান্নান ভাইদের খামারে যে পাঠাগুলো আছে প্রচুর পরিমাণ কালেকশন, 50 পিসের আপ, মানে 50 পিস আপ এত পাঠা আছে, সব ভালো ভালো ব্র্যান্ডের বড় বড় সাইজের পাঠাগুলো ছিল। সে এগুলো দিয়ে কিন্তু তিনি প্রজনন করান তাদের ছাগলকে, সেটা ভালো ছাগল হোক ক্রস ছাগল হোক। হরিয়ানা আছে, তোতাপুরি আছে, শিরোহী আছে, গুজরি আছে, এই ধরনের পাঠাতে কিন্তু তারা প্রজনন করায়। তো সে প্রতিবেদনে ভিডিওর কালারটা কিন্তু অনেকটা বাজে আসছিল, হ্যাঁ, ভালো আসে নাই, কিছুটা রেজুলেশন খারাপ হয়ে গেছিলো। তো এই কারণে আজকেও কিন্তু তার ফার্মে যাচ্ছি প্রতিবেদন করার জন্য, ওই পাঠা দিয়ে, ওই পাঠার প্রতিবেদন করার জন্য যাচ্ছিলাম। তো ব্যাপার হলো যে আমাদের এই উত্তরবঙ্গ বলেন, নাটোর বলেন, উত্তরবঙ্গ বলেন, এখানে কিন্তু তাদের হিউজ পরিমাণ কালেকশন, প্রচুর পরিমাণ কিন্তু তাদের কালেকশন ছাগলের। 300 থেকে 350 পিস ছাগল কিন্তু তাদের ফার্মে অল টাইম থাকে। গত প্রতিদিন একটা কথা বলছিলেন যে তাদের ছাগলগুলো 2.5 থেকে 3 মাসে গাব কীভাবে হয়। তারা কিন্তু ছাগল নিয়ে আসার পরে 2.5-3 মাস গাব করেই কিন্তু এগুলো বিক্রি, গ্যারান্টি করে কিন্তু বিক্রি করে। এর মধ্যে যদি একটা উল্টাপাল্টা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা চেঞ্জ করে দেয়, সেই অপশন কিন্তু তাদের আছে। অনেকজন বলতেন যে তাদের যে ছাগল, এই ছাগলকে কী দিয়ে প্রজনন করায়, কেমন ধরনের পাঠা দিয়ে প্রজনন করায়, এই পাঠাগুলো দেখতে চাইছিলেন অনেকজন। তো এই কারণে আজকে ভিডিওটি তাদের ফার্মের যে বড় বড় তোতাপুরি যে পাঠা আছে, তো সেগুলো দেখাবো। হরিয়ানা পাঠা আছে, শিরোহী পাঠা আছে, বিটল পাঠা আছে। আবার এর মধ্যে কথা হচ্ছে যে আপনারা যদি এই পাঠাগুলো কিনতে চান ছোট বড় মিলিয়ে, তাহলে কিন্তু আপনারা কিনতে পারবেন। তবে সরজমিনে এসেই কিন্তু এই পাঠাগুলো কিনতে হবে ভাই, কারণ এগুলো বড় সাইজের পাঠা, এগুলো খামারে রাখে প্রজনন করায়, ছাগলকে প্রজনন করায়, খামারের উদ্দেশ্যে এগুলো নেয়। এগুলো কিন্তু জবাই করে খাওয়ার জন্য কেউ নেয় না, এগুলো কিন্তু মনে রাখবেন। আবার যারা পাঠা প্রজনন, যারা ব্যবসা করে পাঠা দিয়ে, অনেক প্রজননকারী আছে, মানে পাঠা দিয়ে প্রজনন করে ব্যবসা করে। যেমন আমার নাটোরের ফালু চাচা আছে, রফিক চাচা আছে, তারপরে তোতা চাচা আছে, আরও অনেকজন আছে, এরা কিন্তু প্রজননের ব্যবসা করে, ছাগল প্রজনন করে। তো এরকম প্রজননের কাজ যারা নিতে চান, এরকম ধরনের বড় পাঠা, সরজমিনে আসবেন, এসে দেখে শুনে নেবেন, এতটুকু বলবো। শুভ দর্শক, আজকে যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করব, আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, এতটুকু বলবো। শুভ দর্শক, ভিডিও শুরুতে একবার বলছি, এই খামারের পরিচিতি বলছি, তো আবার বলছি যে এই খামারে যে হাই কোয়ালিটি বিডার আছে, মানে পাঠা আছে, মানে উত্তরবঙ্গের সেরা খামার যেটা বলে। আর এই বিডার যেগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো, তোতাপুরি, হরিয়ানা, শিরোহী যে বিডার বড় বড় সাইজের হান্নান ভাইয়ের খামারে, তো এগুলো দিয়ে কিন্তু তিনি ক্রস ছাগল বলেন, 100% ছাগল, এগুলোকে প্রজনন করানো হয়। জি আচ্ছা, এই খামারি হান্নান ভাই, তার সাথে একটু কথা বলবো, এতটুকুই। আর তার ফার্মে যেগুলো বিডার আছে জাস্ট একটু দেখানোর চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন তো? আচ্ছা, ভালো আছি ভাই। বর্তমানে এই যে পাঠা যে কালেকশন আপনার, হ্যাঁ, কত পিস পাঠা কালেকশন আছে? পাঠা 50 প্লাস পাঠা আছে বর্তমানে। 50 প্লাস? জি। আচ্ছা, মানে এত মানে ভালো কোয়ালিটি আর এত কালেকশন কিন্তু আসলে আমাদের এইদিকে কোথাও নাই। আসলে বিষয়টা হচ্ছে ভাইজান, অনেকে অনেক ধরনের কথা বলে, কে কোথায় থেকে কি সংগ্রহ করে না করে আমি জানি না, কিন্তু আমি নিজে যে মালগুলা কালেকশন করি, এটা আমি নিজে ওই পাশে থাকি, কিন্তু বর্তমানে ওই পাশে আমি না থাকলেও আমার যে মালগুলা কিনা হয়, বুঝতে পারছেন? জি। প্রত্যেকটা মাল আমি ভিডিওতে এক পিস করে মাল দেখি, দেখে জি বাছাই করে জি সেই মাল সিলেক্ট করে আমি কিনাই। আমি নরমাল কোনো মাল কিনাই না ভাইজান। আচ্ছা আচ্ছা। আর আমি কোনো হাটে ঘাটের মাল কিনাই না, ওই বালাহারি মুন্ডি টুন্ডির মাল, ওইসব মাল আমি কিনাই না। আচ্ছা আচ্ছা। ওইসব মাল হচ্ছে কাটাই। জি জি, বুঝতে পারছেন? বুঝতে পারছি। আর আমার যেগুলো মাল, প্রত্যেকটা মাল খামার থেকে, এবং প্রত্যেকটা মাল মনে করেন বাড়ি বাড়ি থেকে ওই পাশে লোক কালেকশন করে। আচ্ছা হান্নান ভাই, এই পাশ থেকে একটু শুরু করি, একটু দেখাই, জাস্ট আপনাদেরকে একটু দেখে ব্যান্ডগুলো দেখাবো, আর জাস্ট কোনটা কোন জাতের এগুলো দেখাবো। এগুলো কিন্তু দাম না, এগুলো জাস্ট আপনাকে নিতে হলে শুধু দেখার জন্য, এগুলো দেখার জন্য সরজমিনে আসে আলাপ আলোচনা করে। এগুলো দামি জিনিস তো, দামি পাঠা, এইজন্য আপনারা সরজমিনে আসবেন, সবচেয়ে বেটার হয়। আচ্ছা, এগুলো ব্যান্ড দেখেন, অনেক সুন্দর ব্যান্ড। আচ্ছা ভাই, এটা কি তোতা বলে? এমনি তোতা নাকি? এটা বেলসা তোতা। বেলসা তোতা না? জি, দাঁত বাড়ানো। আচ্ছা, অনেক ব্যান্ড দেখছেন, ব্যান্ডটা দেখছেন কি সুন্দর ব্যান্ড। হ্যাঁ, সুন্দর ব্যান্ড। আচ্ছা, এই কয় দাঁতে চলে এটা এখন বর্তমানে? এটা 4 দাঁত, যে 6 দাঁত পড়ছে। আচ্ছা, এগুলো দিয়ে কিন্তু প্রজনন করা। আচ্ছা, এই পাশে আরেকটা আছে, একটা ভাই সিরিয়াল ভাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা কয় দাঁত চলছে? এটাও একই বয়স, সেম। ভাই হাইট কতখানি হয় এগুলো?
এগুলা হাইট আপনার 40-42 এরকম হাইট হয়। 40 এরকম বর্তমানে এটা হাইট আছে আপনার হচ্ছে 39 ইঞ্চি। ওইটা আছে 40। এটা 40 ইঞ্চি না? হ্যাঁ। এই পাঠাটা এক একটা এক এক রকমের। হ্যাঁ, সবই ভালো, তারপর এর মধ্যে আবার গঠন আছে কম বেশি অনেক আছে। সুন্দর গঠন। আচ্ছা, এই যে একটা পাঠা আছে, এটা তো এটাও বেলসা তোতা। আচ্ছা এটা 4 দাঁত সম্ভবত। হ্যাঁ, 4 দাঁত অনেক না? সুন্দর। জি, আচ্ছা অনেক সুন্দর, অনেক রূপ। আচ্ছা, এইসব কোয়ালিটি পাঠা দিয়ে কিন্তু আমাদের হান্নান ভাই আমাদের খামারে যত ছাগল, ক্রসবিট ছাগলকেও আমরা এই পাঠাদের প্রজনন করে। তো আমার একটা কথাই সেটা হচ্ছে, আপনারা যেখান থেকে ছাগল নেবেন, ছাগল দেখে শুনে নেবেন এবং সেই খামারে বিডারটা কেমন। জি, সেই খামারে যদি ফার্স্ট ক্লাস বিডার থাকে আর ওই খামারি অরিজিনাল যদি খামারি হয়ে থাকে তাহলে মাল নেবেন। অনেকে আমাদেরকে বলে যে ওরা তো মানে আমাদেরকে বলে আমরা খামারি না, কিন্তু আসলেও খামারি না এ কথাটা বলা ভুল হবে, কারণ আমাদের এখানে পাঠাগুলো আমরা অ্যাকুরেট ভাবে রেখে দিই। আবার দেখা যাচ্ছে ছাগিগুলা যেগুলো আমরা নিয়ে আসি, নতুন কালেকশন করি, ওগুলো নিয়ে আসার পরে 15-20 দিন মাল ভালো থাকে, তারপর আক্রান্ত শুরু হয়। ও আক্রান্ত থেকে ওদেরকে ট্রিটমেন্ট করে সুস্থ সবল করে 3 থেকে 4 মাস পরে মালগুলো সেল করে থাকি আমরা। জি, তাহলে খামারে নাকি আমরা ভরপুর প্রেগনেন্ট করে মাল সেল করি। আমাদের মাল বাচ্চা করার মতো আমাদের সুযোগ নাই, এটা জনগণের বুঝতে হবে। যেখানে 400-500 মাল থাকে সেখানে বাচ্চা করা সম্ভব না। বাচ্চা করতে হলে আলাদা 20 পিস কি 50 পিস ছাগল দিয়ে শুধু বাচ্চা প্রোডাকশন করতে পারবে, বেচতে হবে। আর আমার এত মালের মধ্যে যদি বাচ্চা হয়, সে বাচ্চার তো আমি পরিচর্যা বা যত্ন নিতে পারবো না। এই কারণে আমরা বাচ্চা এই করি না। আর ছোট বাচ্চা আমরা রানিং বাচ্চা নিয়ে আসি না, রানিং বাচ্চা নিয়ে আসলে ওটা মারা যায়, বেশিরভাগই টিকে না। আচ্ছা, শুট করে না, আবার শুট করে না। আচ্ছা হান্নান ভাই, এইখানে আরেকটা পাঠা দেখতে পাচ্ছি, এটাও অনেক সুন্দর ব্যান্ড, এটাও তোতা। সুদর্শক, এগুলো বিডার। হ্যাঁ, এগুলো অনেক সুন্দর খামারে আপনারা রাখতে পারবেন। এটাও 4 দাঁত। এগুলো যেহেতু অনেক দামে বিক্রি হয়, সেই ক্ষেত্রে আপনারা সহযোগিতা আসবেন, প্রচুর পরিমাণে পাঠা কালেকশন আছে, দেখে আপনারা নেবেন। পাঠা শুধু নামের হলে হবে না, ব্যান্ডটা দেখেন, ব্যান্ড এই সব ব্যান্ডের মাল হতে হবে। হ্যাঁ, মুখের প্রান্স ব্যান্ড সব দিক দিয়ে দেখার মতো। আচ্ছা হান্নান ভাই, এমনিতে একটা ধারণা দেন, আপনাদের এখানে পাঠা যেগুলো আছে সর্বনিম্ন কত টাকা পর্যন্ত দামের পাঠা আছে? নিম্ন 60-70 হাজার, আর ঊর্ধ্বে গেলে 2.5-3 এরকম দামের মাল আছে। আচ্ছা আচ্ছা, এটা কি যমুনা পাড়ি ভাই? এটা যমুনা পাড়ি হানচা। যমুনা পাড়ি হানচা। এটা কতদিন বয়স চলে ভাই? এটা আপনার মোটামুটি 4 দাঁত চলছে। 4 দাঁত চলছে না? আচ্ছা, এগুলো কি অ্যাভেলেবল আছে আপনাদের কাছে? আছে ইনশাআল্লাহ অ্যাভেলেবল, এবং অ্যাভেলেবল বলতে গেলে বাছাই করা জিনিস তো খুব কম মিলে। হ্যাঁ, কম মিলে, যাই হোক তারপরেও রাখি মোটামুটি আর কি। হ্যাঁ, আচ্ছা, এগুলো কম মিলে। তারপরে যদি আপনাদের লাগে ভাইকে বললে হয়তো সময় নেবে ভাই। আমার আরো ফার্স্ট ক্লাস পাঠা আছে যে ঘরে ওটা বাই করে না, অনেক রেটের পাঠা। জি, আবার আমার কিছু পাঠা আছে 4-4.5 লাখ টাকা দামের, কিন্তু ওগুলা তো আমি দেখাই না, ওগুলা আমাদের পার্সোনাল আলাদা ভাবে রাখা। জি, ওনাদের ওই যে শিরোহী পাঠা, তারপরে আপনার হরিয়ানা পাঠা, বিটল পাঠা অনেক বড় সাইজ। হানচা পাঠাটার বৈশিষ্ট্য ভালো করে দেখান আপনারা, একটু দেখান। আচ্ছা, পিছনের লোমটা দেখেন সুন্দর করে, পিছনের ইয়েটা চুলটা ভয় পাচ্ছে, সেই তুখার না? হ্যাঁ, আচ্ছা, এক যেমন বাজে হানচা পাঠা। হ্যাঁ, এর পিছনের ইয়েটা দেখেন। ভাই কয় দাঁত চলতেছে বললেন? 4 দাঁত। বয়স তো কম তো? জি, বয়স কম, বাচ্চা সাইজের মাল। আচ্ছা, তারপর এই যে এই কোয়ালিটি পাঠা কিন্তু তাদের কাছে আছে। এটা শিরোহী পাঠা। আচ্ছা, শিরোহী হাই কোয়ালিটিও আছে, আবার এই যে শর্ট কোয়ালিটিও আছে। নরমাল বলতে এটা একটা শর্ট কোয়ালিটি, কিন্তু মালটা অনেক ভালো, অনেক সুন্দর, গাটুম গুটুম। হ্যাঁ, গাটুম গুটুম মাল। তো এরকম ধরনের পাঠা কিন্তু তাদের আছে। আবার বিগ সাইজের পাঠাগুলো আমি আপনাদের, আবার এই যে বিগ সাইজের, এই যে বিগ সাইজ, অনেক বিগ সাইজ। আমি গত ভিডিওতে বলছি যে গত প্রতিবেদনটা আপনার ভিডিও কালারটা খারাপ হয়েছিল রোদের কারণে, এই কারণে ভালোভাবে দেখাতে পারেন। ভাই একটু এদিকে তাকান ভাই, এইটা কয় দাঁত চলে আপনাদের? 6 দাঁত। 6 দাঁত? জি। আচ্ছা, হাইট কত করে আছে? হাইট আছে এটা 42 আপ। 42 আপ। আর আমি কিন্তু হাত দিয়ে মাপছিলাম, আমার হাতে 54 ইঞ্চি হয় এদিকে, এই দিকটাতে 54 ইঞ্চি হয়। বিকওয়ার্ড পাঠা, একটা বড় সাইজের পাঠা। জি, এগুলো প্রজননের যারা কাজে ব্যবহার করে, বিজনেসের উদ্দেশ্যে, খামারের উদ্দেশ্যে তারা নিতে পারবে। যে কোনো খামারের উদ্দেশ্যে নিলে সে খামার সফলতা অর্জন হবেই, কমন। বুঝতে পারছেন? বুঝতে পারছি। এই পাঠাটা অনেক সুন্দর। আচ্ছা, পাঁচটা একবার দেখাই। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর পাঁচ। এই ধরনের পাঠা ভাইয়ের কাছে থাকে। এই যে আরেকটা পাঠা আছে, এটাও অনেক সুন্দর। আচ্ছা, এটা হাইট কত করে ভাই? এটা 42 ইঞ্চি। জি। আচ্ছা, একটু মুখের পাঁচটা দেখে। কয় দাঁত চলতেছে ভাই? 6 দাঁত, যে নতুন 8 দাঁত হয়েছে। আচ্ছা, এগুলো কিন্তু বিকট সাইজ। হ্যাঁ, এগুলো সরাসরি আপনারা না দেখলে, এবার ভিডিওতে দেখে খালি জাস্ট আপনাদের ধারণা দেওয়া, অবশ্যই যে এই ধরনের কালেকশন হান্নান ভাইয়ের কাছে আছে, আর এইগুলো দিয়ে কিন্তু তিনি প্রজনন করেন। আচ্ছা, এই পাশে আরেকটা সুন্দর পাঠা আছে, অনেক পাগলা করা ব্যান্ডের। ব্যান্ডটা দেখেন। আচ্ছা, একটু ব্যান্ডটা দেখাই আপনাদের। তো পাঠা তো খুব রিস্ক,
এই পাঠার হাটে প্রতিবেদন করতে গিয়ে আমার এক বন্ধু ঢাকার বন্ধু পালাইছে, আর প্রতিবেদন করতে জানলা এই দেখেন ব্যান্ডটা দেখেন, দর্শকদেরকে ব্যান্ড দেখেন। আচ্ছা মুখের পাঁচ এটা দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা একদম পাঁচটা দেখান, মাথার ব্যান্ড কাকে বলে মুখ। কয় দাঁত চলছে ভাই এটা? এটাও 6 দাঁত। 6 দাঁত চলতেছে না? হ্যাঁ আচ্ছা, এটা তোতাপুরি তো? জি তোতাপুরি। তোতাপুরি এরকম কালেকশন আপনাদের আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই হাইট কতখানি হয় ভাই? এটা 41 হাইট আছে বর্তমানে। 41 হাইট আছে? জি। আচ্ছা আচ্ছা, অ্যাশ কালার। এগুলা পাঠা কিন্তু মিনিমাম জি এখনো একটা পাঠা 5-7 বছর বীজ দিতে পারবে, একটা পাঠা 15 বছর পর্যন্ত বীজ দিতে পারে। 15 বছর? জি। আচ্ছা আচ্ছা, এই দেখেন এই একটা হরিয়ানা পাঠা। হ্যাঁ, এটা এটা কি হরিয়ানা। কারলি কোটা নাকি ভাই? কারলি কোঠা। জি জি। আচ্ছা, একটু মুখ একটু দেখেন, সাবধানে দেখেন। আচ্ছা, এটা হাইট কতখানি হয় ভাই? এটাও 41 হাইট আছে বর্তমানে। 41 ইঞ্চি হাইট আছে? জি, জি। এটা কয় দাঁত চলতেছে? এটাও 6 দাঁত। 6 দাঁত না? জি। এই কারলি কোটার কি পাঠা আরো আছে আপনাদের কাছে? হ্যাঁ, কারলি কোঠা আরো হাই কোয়ালিটি পাঠা অন্য জায়গায় আছে। আচ্ছা আচ্ছা, এই পাশে আরেকটু তোতাপুরি আছে। ব্যান্ড দেখেন, সুন্দর ব্যান্ড, অনেক সুন্দর ব্যান্ড কালার সব দিক দিয়ে স্কয়ার দেখার মতো। কয় দাঁত চলতেছে ভাই এটা? এটাও 6 দাঁত। 6 দাঁত না? জি। আচ্ছা, 4 দাঁত ছিল, 4 দাঁত থেকে কেবল 6 দাঁত বয়স হয়েছে। কম, সব যেগুলো জি, আছে জি, সব জি, বয়স জি, কম। বয়স কম, আচ্ছা, সব বডি ভাই হাইট কতখানি হয় ভাই? এটা হাইট আছে 40। 40 ইঞ্চি 40 না হলে হয়তো বা হাফ ইঞ্চি কম হবে। আচ্ছা, 40 না হলে হাফ ইঞ্চি কম হবে। ঠিক আছে, এই যে এখানে একটা বিকট সাইজ হরিয়ানা পাঠা আছে, তবে এখান থেকে এর চাইতেও কিন্তু অনেক বড় সাইজ আরেকটা পাঠা আছে। হ্যাঁ আছে আছে। আছে না ভাই? আছে আছে। জি। আচ্ছা, একটু তুলেন, আমি একটু দেখাই। আচ্ছা, এই যে এটা কয় দাঁত চলছে ভাই? 4 দাঁত যে 6 দাঁতে পড়ছে, 2 সাইডে খিল আছে এখনো। আচ্ছা আচ্ছা, এগুলো তো বিক্রি না আপনার? ভাইয়া আমি তো বেচার ওইভাবে নিয়তে রাখি না, তারপরেও যদি কোনো কাস্টমার ভালো খামারি হয়, দামে দরে হয় তখন হ্যাঁ, হয়তো ভালো দিবেন। খামার করবে, জি বড় ধরনের খামার, তাদের জন্য এই পাঠাগুলো নেওয়া উচিত। জি। অনেকে আছে যে শুধু সস্তা খোঁজে, সস্তা খুঁজতে গেলে সে হ্যাঁ। খামারি কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। এটা হিসাব করতে হবে যে খামারের বিডার প্লাস খামারের অনেক ছাগল আছে যেগুলা ছাগল দেখা যাচ্ছে 10 টাকার জিনিস 15 টাকা দিয়ে নেওয়া। কেন নেওয়া? জি। পার্সেন্টেজের জন্য, শুধু ভালো বীজ ভালো প্রোডাকশনের জন্য। মানে এরপর কোনো বীজই হবে না। কানটা দেখছেন ভাইজান? কান কয় ইঞ্চি হয় ভাই? শিং, হ্যাঁ কোনো দিক দিয়ে কম আছে। কান কয় ইঞ্চি হয় ভাই এটা? এটা 18 ইঞ্চি 20 ইঞ্চি পর্যন্ত হয়, কিন্তু এটা 20 ইঞ্চি না, এটা 19 ইঞ্চি কান। 19 ইঞ্চি? জি। আচ্ছা, গত ফার্স্ট প্রতিবেদনে জি, জি, বলছিলেন জি, 19 থেকে 20 ইঞ্চির মধ্যে হবে। এই যে একটু কানটা 19 দেখাই। ইঞ্চি। দেখেন, তবে কান আর একটু বাড়তে পারে বয়স হতে হতে। হ্যাঁ ফোল্ডিং, এই যে হ্যাঁ, অনেক সুন্দর। হাতে ম্যাচ করবে না, হাতে ইয়া হচ্ছে না। আচ্ছা, এরকম ধরনের পাঠাও কিন্তু অ্যাভেলেবেল তাদের কাছে আছে। ঠিক আছে, বাদ এপাশে আরেকটি বিটল পাঠা আছে। ভাই, বিটলের কালেকশন যেগুলো ছিল ওগুলো সব বিক্রি হয়ে গেছে নাকি? জি জি, বিক্রি হয়েছে আচ্ছা, মোটামুটি। আর আরো আছে বিটলের পাঠা আপনার হ্যাঁ, কাছে? আরো কিছু আছে, এখানে কিছু আছে, আরো হাই পাঠা আরেক পাশে রাখা আছে, ওগুলো দিয়ে আমরা প্রোডাকশন করি। আচ্ছা, শুরু থেকে আগে বিটলের পাঠা যেগুলো ছিল ছোট ছোট কালেকশন, অনেক সুন্দর। আমার সিলেটি দর্শক লন্ডনী ভাই হুনার নিছে। আচ্ছা, এখানে কিছু ওই পাঠা পাশে একটা আছে। তোতাপুরি আছে, পরে বিটলটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে তোতাপুরি, এই যে এটা ব্যান্ড। এটা এটা পাগলা করা জিবলা জিবলা তোতা এটা। হ্যাঁ জিবলা না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু জিবলা তো। হেভি মাল এটা। এটা কয় দাঁত চলছে? 4 দাঁত। 4 দাঁত না? জি। আচ্ছা, এই হাইট কত করে আসে? 39 38 39। হ্যাঁ 39। আচ্ছা আচ্ছা, এটা কি ভাই? এটা বিটল? এটা বিটল। জি, এটা বিটল। আচ্ছা, এটা কিন্তু বিটল। এটা বিটল, এটাও 4 দাঁতের পাঠা। 4 দাঁতের না? খুব রোখাল আচ্ছা, আছে। এই ধরনের বিটল পাঠা কিন্তু তাদের কাছে অ্যাভেলেবল আছে। আচ্ছা, আসেন ভাই, 4 দাঁত। আমরা এমন একটা গ্যাপে পড়ে গেছি যে পিছন থেকে ভাই এই যে বিটল পাঠাটা একটু দেখাই। ভাই, এই বিটলটা হাইট কতখানি হয় ভাই? এটা আপনার 47-48 পর্যন্ত হাইট হয়, কিন্তু বর্তমানে আছে 42 আপ আছে হাইট। 42 ইঞ্চি আপ আছে? জি। আচ্ছা, ঠিক আছে, এরকম পাঠাও কিন্তু তাদের কাছে আছে। এর আগে যে কালারগুলো আসছিল, কালোর মধ্যে সাদা আসছিল, এই যে এই যে এখানে এখানে একটা বিটল আছে। আচ্ছা, এই যে কালার পাঠা যেগুলো 2 দাঁত ছিল, থেকে কেবল 4 দাঁত হচ্ছে, 2 দাঁত থেকে কেবল 4 দুই দাঁত ভাঙে কেবল 4 দাঁতে পড়ছে। চোখটা দেখেন একদম মার্বেল চোখ। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, একদম মার্বেল চোখ। এই যে এর সাথে যে চালান ছিল একই কালার, এগুলো সব বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু এটা আলাদা আলাদা না? আলাদা রাখা। আচ্ছা, এই যে এরকম পাঠার প্রতিবেদন করছিলাম, হ্যাঁ ওই সবগুলো বিক্রি হয়ে গেছে, সাথে সব পাঠি বিক্রি বাচ্চাও হয়ে ছিল। গেছে, জি, জি। হ্যাঁ, আচ্ছা, ভিতরে আরো কিছু পাঠা পাঠা ছিল, আছে, ভিতরে আরো কিছু পাঠাগুলো আছে, একটু একটু দেখান, just দেখায় আপনাদেরকে তারপরে ধারণা দেই। কিছু এই ছাগল ধরনের দেখাবো। পাঠাগুলো তাদের কালেকশনে কিন্তু থাকে, অল টাইম থাকে। আর এই যদি পাঠা দেখেন, আর কাছে আমি যেতে পারবো না ভাই, আচ্ছা আচ্ছা, এত রোখা না? দুর্দান্ত খারাপ। এর হাইট কতখানি ভাই এটা? 42 আপ। 42 আপ? কয় দাঁত চলে? 6 দাঁত হয়েছে? 6 দাঁত যে 8 দাঁত, এটা 8 দাঁত পূর্ণ, সিং 8 তো দাঁত। মাশাআল্লাহ। হ্যাঁ, এটা অস্ত্র ভাই, অস্ত্র। হ্যাঁ, 8 দাঁত। অস্ত্র। আমরা আমাদের এই পাঠাগুলাকে জি। স্বাস্থ্য কিন্তু বেশি করি না। তাই? স্বাস্থ্য করলে 3 মাসের মধ্যে স্বাস্থ্য মানে দ্বিগুণ স্বাস্থ্য বানাতে পারবো। স্বাস্থ্য বেশি করলে বীজও দিতে পারবে না, আবার
স্ট্রোক করা অথবা মনে করেন প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে। স্বাস্থ্য বেশি করে? হ্যাঁ, এই জন্য স্বাস্থ্য করি না। হ্যাঁ? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তারপরে এই দেখেন 2 দাঁতের একটা হরিয়ানা পাঠা দেখেন, বাচ্চা কেবল 2 দাঁত হচ্ছে, দাঁতই ছিল না, কেবল দাঁত ফেটেছে। জি, রূপ আর সৌন্দর্য দেখেন। এই পাঠাটা অনেক সুন্দর পাঠা, হ্যাঁ, কম বয়সী একটা পাঠা, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। আর বডি মাশাআল্লাহ, হ্যাঁ, আপনারা অনেক সচক্ষে সুন্দর। না দেখলে হয়তো বুঝতে পারবেন না। এই যে পাঠাটা ভাই, এটা দাঁতে নেই এখনো? কেবল দাঁত ফেটে বাড়াইছে। কেবল দাঁত, মানে 2 দাঁতে কেবল পড়তেছে, এখনো ফুল হয় নাই। এই তো অবস্থা। এই ধরনের পাঠা কিন্তু তাদের কাছে আছে। এখানে সিঁড়ি ওই বড় সাইজের পাঠা আছে একটা। এই যে এটা লাল কালারের হরিয়ানা, আচ্ছা, এটাও 2 দাঁতের পাঠা। এটা 2 দাঁতের পাঠা না? হ্যাঁ। আচ্ছা, এটাও কিন্তু 2 দাঁতের পাঠা। এরকম পাঠাও তাদের কাছে কিন্তু হ্যাঁ, আছে। হ্যাঁ। আচ্ছা, এই পাশে দেখেন শিরোই পাঠা। ভাই, দুটো শিরোই নাকি? না, এটা তোতা, ও, ওটা তোতা, ওটা sorry। শিরোহী। এটা শিরোই কালার। এটা শিরোহী, হ্যাঁ, আচ্ছা, এটা ব্যান্ডটা দেখেন, শিরোহী কালার তোতা এটা। হ্যাঁ, হ্যাঁ, শিরোই কালার। এই যে ভালো ব্যান্ড, ভালো মোটামুটি এটা। ব্যান্ড কত সুন্দর, সব অনেক সুন্দর। পাঠারি ব্যান্ড কিন্তু ব্যান্ড ভালো। ফার্স্ট ক্লাস। আমি একটা কথা বলছি, বাছাই করা জিনিস কিনা যায় ভাই আমার, বুঝতে পারছেন? বাসা আমি তো বিক্রির হিসাব করে ইয়ে করি না। আমার হিসাবটা হচ্ছে আমার এখানে মাল থাকবে, আমার নিজের খামারের প্রজনন হবে, জি আর আমার খামার উন্নয়ন হবে। আর দ্বিতীয় কথা, যদি কোনো বড় ভাইয়ের লাগে জি ভালো বিডার, যারা চিনে জিনিস, জি, যারা দাঁতের মর্যাদা বোঝে, ঠিক আছে, হ্যাঁ। তারা জিনিস নিব। আর দাঁতের মর্যাদা যে বুঝবো না, সে দাঁতের তো যত্নও করবো না, না, ওই না। যেমন তেমন হলেই হলো, হলেই হলো। ঠিক আছে। হ্যাঁ। তো ভালো জিনিস নিতে হলে হুম। ভালো জায়গায় আসতে হবে। আপনি ভালো জায়গায় চিনলেন না, আপনার নামের খালি শুনতেছেন। এখন তো ভাই আপনার মাইন্ড করেন না, ইউটিউবারের তো অভাব নেই না বর্তমানে। না, আর বেশিরভাগ ইউটিউবারই কিন্তু বর্তমানে মনে করেন শুধু হুম নিজের স্বার্থকতা, আর বেশিরভাগ ইউটিউবারই কিন্তু প্রতারণা করতেছে। ইউটিউবারের কিছু কিছু আছে, হুম। ঠিক আছে, হুম। তো কিছু কিছু, সবাই না, হুম। সবাই না, অনেকে আছে ব্যাপার হলো যে ভালো। মানে হ্যাঁ। কিছু কিছু ইউটিউবার আছে হ্যাঁ। ব্যবসার সাথে জড়ায় যাচ্ছে। হ্যাঁ, জড়াই যাচ্ছে। এই হচ্ছে কারণে ব্যাপার। কিন্তু তাদের চ্যানেলের সমস্যা হচ্ছে। আর যারা ব্যবসার সাথে জড়াই যাবে, এদের কিন্তু ভবিষ্যৎটা খুব খারাপ হয়ে জি, যাবে, জি, জি, বুঝতে পারলেন? যারা ব্যবসা করে তাদের ব্যবসা ইউটিউবার করতে আপনাদের দিতে কাজ হবে। কি? আপনি যেমন দীপু ভাই, আপনার মুখের সামনে প্রশংসা করা মানে ঠিক হবে না, তারপরে বলি, আপনি যেমন, আপনি কিন্তু সব জায়গায় সঠিক কথা বলেন, এই জন্য আপনাকে আমি পছন্দ করছি। এবং আমার এই ভিডিওগুলো কিন্তু আপনাকে দিয়ে বর্তমানে করাচ্ছে। অনেকে মাইন্ড করবে, কিন্তু আমার পছন্দ আছে, জি আমি পছন্দ করছি ভাই আপনাকে, জি, ঠিক জি। আছে। আপনার প্রত্যেকটা আপনি সঠিক কথা, উচিত কথা বলেন, জি জি। ঠিক আছে, এই সবচেয়ে বড় জিনিস। তারপরে হানান ভাই একটা সত্যটা বিষয়, তুলে ধরেন। তারপর একটা বিষয় কি, আমি আসলে সঠিক মানুষ যারা, হ্যাঁ। সঠিক মানুষের প্রতিবেদন আমি কিন্তু হ্যাঁ, করি। হ্যাঁ, হ্যাঁ, সঠিক ঠিক, মানুষ ঠিক, যারা, ঠিক আছে, ঠিক আছে, যাদের সাথে আমি দুটো কথা বলতে পারবো, জি। যাতে করে আমার দর্শকের সমস্যা না হয়, তাদের কিন্তু আমি প্রতিবেদন করি। জি। আর যাকে এই শিরোইটা কয় দাঁতের ভাই? এটা 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 6 দাঁত যায়, নতুন 8 দাঁত হচ্ছে। আচ্ছা, এটা হাইট কত করে আছে বলেন আগে দেখি। 42 হবে হাইট। 42 ইঞ্চি হাইট হবে। আচ্ছা, একটু দেখাই, এই যে কালার 42 হবে। আচ্ছা আচ্ছা, এই যে শিরোই পাঠা কেউ যদি নিতে চায়, হ্যাঁ, আপনাকে দিবেন ভাই? অবশ্যই অবশ্যই। আচ্ছা, এইগুলো যদি নেন তাহলে সরাসরি আপনারা আসতে হবে, না আসলে কিন্তু হবে না। না। আচ্ছা, আরো কিছু কালেকশন আছে। এই যে বারবারি পাঠা, হ্যাঁ। এই যে বারবারি পাঠা কিন্তু তাদের কাছে অ্যাভেলেবল আছে। বারবারি ছাগল আমার কিন্তু এই যে available ভাইরা আছে। আমার গেস্ট আচ্ছা, আছে, guest। ভাইরা দুই একটা ছাগল সালাম নেওয়ার আলাইকুম। জন্য। কোথা থেকে আসছেন আপনার ভাইয়া? যশোর। একসাথে 3 বন্ধু নাকি? আচ্ছা আচ্ছা, বেকার সব নাকি? ছাগল পালন শুরু করেছেন? শুরু করেন, ভালো বুঝে শুনে শুরু করেন। হান্নান শখ ভাই করে আছে, আসছে ভাইরা। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা, এই পাশে কিছু হরিয়ানা আছে, আমি একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা একটা হরিয়ানা ছাগল। হ্যাঁ, এটা একটা হরিয়ানা ছাগল। জি, এর এই যে এর বাচ্চা, বাচ্চা আছে না? বাচ্চা সহ? হ্যাঁ। আচ্ছা, না, হ্যাঁ, এটা প্রেগনেন্ট আছে, কিন্তু বাচ্চা একটা, পাঠার বাচ্চাটা আলাদা সেল করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, এটা মানে pregnant- এরই তো বাচ্চা? হ্যাঁ, এটা প্রেগনেন্ট হয়েছে আপনার মোটামুটি 1.5 মাস প্লাস। 1.5 মাস প্লাস? হ্যাঁ। আচ্ছা, 1.5 মাস প্লাস প্রেগনেন্ট হয়েছে। হ্যাঁ, তবে যেভাবে বীজ দেওয়া, মিস্টেক করবে না আল্লাহর রহমতে, আল্লাহ আশা করি। মিস্টেক করবে না। আচ্ছা, এখানে, আচ্ছা, সমস্যা নাই, আমি দেখাচ্ছি। আচ্ছা, অনেক সুন্দর, কান টান যেমন এটা 100%, সবকিছু, এখানে হ্যাঁ। 100% সবকিছু নিচে দেখার মতো, percent হয় না। আচ্ছা, এই যে এখানে একটা বাচ্চা আছে বাচ্চাটা ওইটার বাচ্চা। ভাই, পাঠা বাচ্চা? পাঠার বাচ্চা বেচছে, এটা পাঠি। পাঠি বাচ্চা, মেয়ে হ্যাঁ, বাচ্চা? মেয়ে আচ্ছা, বাচ্চা, এই যে জি। একটা মেয়ে বাচ্চা আছে। জি। হ্যাঁ, এখানে একটা মেয়ে বাচ্চা আছে। হ্যাঁ, বাচ্চার কোনো দিক দিয়ে কমতে আছে ভাইজান, না। স্কয়ার একদম দেখার মতো। অনেক সুন্দর বাচ্চা। ভাই, বয়স কতদিন চলে বাচ্চাটার? বাচ্চার বয়স এই তো 4.5 মাস চলছে। 4.5 মাস? জি, জি। 100% বাচ্চা এটা? জি, জি, জি। আচ্ছা, এই বাচ্চাটা মানে বিক্রি যদি করেন এর সাথে পাঠার বাচ্চাটা বিক্রি করছে আপনার 60,000। 60,000 হ্যাঁ, আর এটা যদি কেউ নিতে চাই 45 থেকে 50। 45 থেকে 50। কিন্তু আচ্ছা। বাচ্চা ভাই জান ভরা। আচ্ছা আচ্ছা, আপনি নিজেই বুঝতেছেন, এরা ওই আমার ওই যে বড় পাঠা দেখলেন, ওই পাঠা এগুলো সব একই খামারের, ইন্ডিয়া থেকে, একই খামার থেকে কালেকশন করছিলাম। আচ্ছা মানে এই বাচ্চা এখানে আসা হয়েছে, কিন্তু কার মাকে কালেকশন করছিলাম ওখান থেকে। আচ্ছা, হ্যাঁ। বুঝতে পারছি। আর এই দেখেন ছাগিটা দেখেন, জি, কি সুন্দরী ছাগি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সারি, এটা হলো পাঠি। হ্যাঁ, এটা হরিণ। দুধের টাঙ্কি ভালো, পেট ভালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কয় দাঁত চলে ভাই এটা?
এটাও 4 দাঁত যে 6 দাঁত চলছে 4 দাঁত বর্তমানে। 6 দাঁত চলতেছে। আচ্ছা, এগুলো কেমন দামে সেল করেন আপনি? এটা অনেক হাই কোয়ালিটি, তো এটা একটু আলোচনা সাপেক্ষে করলেই আলোচনা হবে, করবেন। হ্যাঁ। বড়গুলো আর যেগুলো ওই যে ওই ছাগি ওর মা যেটা প্রেগনেন্ট বললাম 1.5 মাস, হ্যাঁ, ওটা দেখা যাচ্ছে 55 থেকে 60। আচ্ছা, এই যে এই ছাগলটা 55 থেকে 60,000 টাকা করে হ্যাঁ, দাম অনেক সুন্দর চাচ্ছে। কিন্তু, তবে অনেক এখানে দাম সুন্দর। তো করার সুযোগ আছে। তবে আপনারা সরজমিনে আর আসবেন, এটা একটু আলোচনা সাপেক্ষে করতে হবে। এটা 3 মাস প্লাস প্রেগনেন্ট। ও আচ্ছা আচ্ছা, ভরপুর প্রেগন্যান্সি হ্যাঁ 3 মাস প্লাস, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ 3 মাস প্লাস প্রেগন্যান্সি আছে, এই কারণে কিন্তু ভাই বলছে যে সরজমিনে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই বাচ্চাটা দেখাইলাম। এই যে এখানে বারবারি ছাগল আছে ভাই, এগুলো কি বিক্রি হয়েছে বারবারি? হ্যাঁ, ওগুলো বিক্রি হয়ে গেছে। আর এগুলো বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, ওগুলো বিক্রি হয়ে গেছে বারবারিগুলো। ওগুলো আপনার এই সপ্তাহতেই চলে যাবে একসাথে। 13 পিস নিচে বড় ভাইরা, 4টা দুম্বা নিচে আর 9টা ছাগল নিচে সর্বমোট। ও আচ্ছা আচ্ছা, 9টা এই দুম্বা। আরেকটা হরিয়ানা ছাগল আছে, আচ্ছা এটাও মোটামুটি ভালো, হ্যাঁ আচ্ছা, সুন্দর। এই যে হরিয়ানা গুলো, এটা গাব আছে ভাই? জি, এটাও প্রেগনেন্ট আছে। কয় মাস চলে এটা? এটাও মোটামুটি আপনার আর এই যে 3 মাসের কাছাকাছি চলছে। আর যে 3 মাসের পাশাপাশি চলতেছে, গ্যারান্টি একবার? গ্যারান্টি আছে, জি। আচ্ছা, এগুলো কেউ নিলে কেমন দাম লাগবে? 55 থেকে 60,000। 55 থেকে জি, জি, 60,000। জি, জি। আসলে বারবার আসলে একই প্রশ্ন আসলে ভালো লাগে না। ভাই যেগুলো বিক্রি করে 55 থেকে 60 এর মধ্যে এগুলো আছে, আবার হ্যাঁ। যেগুলো প্রেগন্যান্ট এগুলো কমে আসে। হ্যাঁ, আচ্ছা, এখন আর কি দেখাবেন নাকি শেষ? এখন আপাতত আল্লাহর রহমতে এখানেই সমাপ্তি থাক। আল্লাহ বেচারাকে জি। সামনে কিছুদিন গেলে আবার ভালো কিছু দেখাবো জি। ইনশাআল্লাহ। আর আমার বারবার একটাই রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা কাস্টমারের কাছে, যে আপনারা সরজমিনে জায়গায় যে দেখে শুনে সুস্থ সবল মাল এবং সেই খামারে কেমন বিডার, কেমন কি আছে না আছে, কেমন কালেকশন, সেই হিসাব দেখে আপনারা জিনিস কিনবেন। আপনারা কাউকে ভিডিও চাবেন না, কারোর কাছে ভিডিও চেয়ে মাল কিনলে ঠকবেন, তারপরে ভিডিও দেখে মাল কিনলে ঠকবেন, এবং দূরে থেকে না দেখে মাল কিনলে ঠকবেন বেশিরভাগই। আচ্ছা, আমার কথা হচ্ছে, যারা জিনিস নেবেন সরজমিনে আসে উপস্থিত হয়ে দেখে শুনে, এবং সে খামারি কি সঠিক কিনা, সে ব্যবসায়িক হোক, ব্যবসায়িকটাই সঠিক কিনা, ঠিক আছে, সেই হিসাব করে তার সাথে লেনদেন করবেন করতে আপনারা। হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে সুপ্রদর্শক, দেখা যাচ্ছে যে ভাইদের তো হিউজ পরিমাণ কালেকশন, প্রচুর পরিমাণ সব রকম আইটেমে প্রচুর পরিমাণ আছে। এখানে যদি দুই একটা সমস্যা হয়, আপনার সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জ করে নিয়ে 100 যাওয়ার বার সুযোগ আছে। 100 বার আমরা যেটা বলবো সেটা কথা কাজে মিল রাখে, এই জন্য আল্লাহ আমাদেরকে আগাই দিছে এবং উত্তরবঙ্গের মধ্যে ফার্স্টে আছি। জি। 400 প্লাস মাল, দুম্বা আছে, গারল ভেড়া আছে, বহুত আল্লাহর রহমত সব সাইড দিয়ে আগায় আছি। এবং দেখা যাচ্ছে যে আপনারা যদি একটা জিনিস উল্টা পাল্টা হয়, সাথে সাথে সেই জিনিসের সমাধান করে দেব। জি হয় মাল চেঞ্জ, না হলে টাকা ব্যাক, যে কোনো একটা না একটা হবেই, জি কোনো সমস্যা নাই। তবে আপনারা যোগাযোগ রাখবেন, অ্যাক্সিডেন্ট হতেই পারে। জি অ্যাক্সিডেন্ট একটা যদি ঘটে, সেখানে আপনি খারাপ কখনো ভাববেন না বা দুশ্চিন্তায় পড়বেন না। আপনি সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করবেন, সমাধান করার ব্যবস্থা করে দেবো আল্লাহর রহমতে। আর একটা কথাই, সেটা বারবারই বলছি, আপনারা সরাসরি দেখে শুনে কিনবেন। আর আমাদেরকেও অনেকেই বলে, ভাই ভিডিও পাঠান, ভিডিও কলে দেখান। ভাইয়া আমাদের সময় হয় না ভাই। আপনারা অনেকে রাগ করেন, কিন্তু রাগ করে লাভ হবে না ভাইয়া, আমাদের সময় হয় না দাদু ভাই। জি। আমরা চূড়ান্ত ব্যস্ত থাকি ভাইয়া, ফোন আসে শয়ে শয়ে, আবার প্রত্যেক দিন মিনিমাম 100-র উপরে লোক ঢোকে খামারে ভাইজান, এবং মাল কালেকশন করা, মাল ট্রিটমেন্ট সব কিছু বহুত সাইট নিয়ে মানে দুর্দান্ত ব্যস্ত ঝামেলা। থাকি ভাইয়া। আপনারা সরজমিনে আসলে পরে বুঝতে পারবেন, যারা আসে তারা বোঝে। জি জি বুঝতে পারছেন? বুঝতে পারছি। জিনিস পাবেন অ্যাকুরেট, সঠিক জিনিস আল্লাহর রহমতে, এবং ভালো জিনিস পাবেন গ্যারান্টি সহকারে আল্লাহর রহমতে। নো টেনশনে ডাইরেক্ট চলে আসবেন। আর আমার এই ঠিকানাটা অনেকেই মানে ভুল করে। জি। যেমন আমি একটি কথাই বলবো, আপনারা ঢাকা থেকে আসলে বড়াইগ্রাম থানার মোড় নামবেন, নামে মৌখারা বাজার জনতা ব্যাংকের সামনে আসে যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন আমার নাম, যে উমুক খামারে যাব, সবাই আমাদেরকে চিনে। হ্যাঁ, আর আপনারা যদি এদিক বগুড়া, দিনাজপুর, রংপুর থেকে আসেন, আপনারা ডাইরেক্ট এসে আহমেদপুর বাস স্ট্যান্ডে নামবেন। গাড়িতে পাবনা কুষ্টিয়ার গাড়ি তুলবেন, রংপুর থেকে উঠে আহমেদপুর বাস স্ট্যান্ড নেমে ওখান থেকে মৌখারা বাজার। জি। আর এদিক যশোর, খুলনা থেকে যারা আসবেন, বরিশাল থেকে যারা আসবেন, তারা বনপাড়া বাইপাসে নামবেন। বনপাড়ার বাইপাসে নামে মৌখারা বাজার। জি। এইভাবে লোকেশন নিয়ে চলে আসবেন আল্লাহর রহমতে। জি, জি, জি। মৌখারা বাজার জনতা ব্যাংকের সামনে আসে, শুধু আমার নাম, আমার ভাই এসের নাম এদেরকে বললেই হবে, যেরকম দুম্বা ছাগলের খামারে যাব, সবাই আমাদেরকে চিনে। আচ্ছা। এই হিসাবে চলে আসবেন সঠিক লোকেশনে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। ভালো থাকেন। আচ্ছা, শুধু এখানে যে দর্শক আছে একটু কথা বলি। ভাইয়া, এই খামার তো দেখলেন, কেমন দেখলেন? খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে তো না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ভাইয়েরা তো এখনো মানে পরিপূর্ণ খামার দেখতে পারেনি, 1/2% দেখতে, আর ওই পাশে দেখেন এখনো। কেমন কালেকশন দেখলেন, কেমন বলেন? সুন্দর। সুন্দর কালেকশন না? আচ্ছা, পছন্দ হয়েছে? আচ্ছা, কয়টা ছাগল নেবেন তাদের কাছ থেকে? এখন শখের বিষয় মনে করেন একটা নেব। আচ্ছা। প্রথমত তো একটা দিয়ে, আমিও পরামর্শ দিয়েছি যে ভাই একটা দুইটা দিয়ে শুরু করেন, জি জি বেশি লোভ করে লাভ নাই। আবার আমার কাছে অনেক লোক 20-50 পিস মাল একসাথে নিতে চায়, অনেক লোক। আমি নিষেধ করি যে জি। প্রথমে
2-1 পিস দিয়ে শুরু করেন, আপনার যেহেতু অভিজ্ঞতা নেই। আর যদি কেউ খামারি হয়ে থাকে যে ভাই আমার অভিজ্ঞতা আছে, সেই ক্ষেত্রে সেই লোকে বলি ভাই আপনি 10-15 পিস দিয়ে শুরু করেন। জি ঠিক আছে, আমি নিজেই বলি এটা। আচ্ছা হারান ভাই, এই ভিডিও শেষে আমার একটা রিকোয়েস্ট আছে। আমার যেসব দর্শক বেকার দর্শক জি, জি। আপনাকে ফোন দিবে যে কসের ছাগল আমি 10টা নিব একবারে ফার্স্ট টাইম, তাদেরকে মানা করবেন জি, জি, যে তুই আগে শুরু কর বাবা, জি জি 2-4টে দেন। 2-4টা শুরু কর, পরে হ্যাঁ। বাড়ায় নিও, হ্যাঁ। তারপরে ধীরে ধীরে উন্নত জাত নিয়ে জি, কাজ জি, করে, জি। এই কথাটা পরামর্শ দিবেন। অবশ্যই অবশ্যই পরামর্শ। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আল্লাহ, ওয়ালাইকুম আসসালাম।